नमस्कार प्रिय दर्शक बंधु आज के আমরা আইসিডিএস স্কিমের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করব ও অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ কি বা এই আইসিডিএস প্রকল্পের সুবিধাভোগী কারা এই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশন অল করবেন। আসুন তাহলে আমরা আইসিডিএসের উদ্দেশ্য এবং এই কাজগুলি আমরা দেখে নেব। দেখুন, প্রধান উদ্দেশ্য আইসিডিএস স্কিমের প্রধান উদ্দেশ্য হলো 0 থেকে 6 বছর বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থার উন্নতি, শিশুদের সঠিক মানসিক, শারীরিক ও সামাজিক বিকাশের ভিত্তি স্থাপন করা, মৃত্যু হার, অসুস্থতা, অপুষ্টি এবং স্কুল ড্রপ আউটের ঘটনা হ্রাস, শিশু বিকাশের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে নীতি ও বাস্তবায়নের সমন্বয় এবং 5 নম্বরে সঠিক পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে শিশুর স্বাভাবিক স্বাস্থ্য ও পুষ্টির চাহিদা দেখাশোনার জন্য মায়ের ক্ষমতা বৃদ্ধি করা। সুবিধাভোগীদের শ্রেণীবিভাগের বিপরীতে 6টি পরিষেবার প্যাকেজ। এই উদ্দেশ্যগুলি অর্জনের জন্য এই প্রকল্পের লক্ষ্য হলো নিম্নলিখিত আন্তঃসম্পর্কিত পরিষেবাগুলির একটি প্যাকেজ প্রদান করা। এখানে কারা সুবিধাভোগী, এই আইসিডিএস যে প্রকল্প আছে সেখানে সুবিধাভোগী কারা? দেখুন, এখানে সুবিধাভোগী 5 ধরনের আছে। দেখুন, গর্ভবতী এবং স্তন্যদানকারী মা। 2 নম্বরে অন্যান্য মহিলা 15 থেকে 45 বছর। 3 নম্বরে 3 বছরের কম বয়সী শিশু। 4 নম্বরে 3 থেকে 6 বছরের মধ্যে শিশু। আসুন এরপরে অঙ্গনওয়াড়ির কাজ কি, সেই অঙ্গনওয়াড়ির কাজ আমরা দেখব। তাহলে প্রথমে যেটা আছে গর্ভবতী এবং স্তন্যদানকারী মা। এখানে এদের জন্য 4টা আছে: স্বাস্থ্য পরীক্ষা, টিটেনাসের বিরুদ্ধে গর্ভবতী মায়েদের টিকাদান, রেফারেল পরিষেবা, সম্পূরক পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষা। এরপরে 2 নম্বরে যে অন্যান্য মহিলা 15 থেকে 45 বছর, তাদের ক্ষেত্রে পুষ্টি এবং স্বাস্থ্য শিক্ষা। এরপরে 3 নম্বরে 3 বছরের কম বয়সী শিশু, তাদের জন্য 4টি কাজ আছে। এই 4টি কাজ হলো সম্পূরক পুষ্টি, টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা, রেফারেল পরিষেবা। এরপরে 3 থেকে 6 বছরের মধ্যে শিশু, সেখানে সম্পূরক পুষ্টি, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা, রেফারেল পরিষেবা ও আনুষ্ঠানিক প্রাক স্কুল শিক্ষা, যাদেরকে স্কুলমুখী করা। এই তথ্যগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। সুস্থ থাকুন, ভালো থাকবেন, ধন্যবাদ।